এবার ইরানের নতুন চমক, খোররাম শহর ৫ তাদের অত্যাধুনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, যেটা দেখে সারা বিশ্ব অবাক। কারণ এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হচ্ছে যেটা শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত গতিতে চলে। আর এমন একটি ক্ষেপণাস্ত্র এবার ইরান বিশ্বের সামনে তুলে ধরলো, যেটার দূরত্ব হচ্ছে ১২,০০০ কিলোমিটার। আসলে এটা বর্তমান বিশ্বের জন্য একটি চমক ইরানের পক্ষ থেকে। এবং ইরান যে বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র শিল্পে একটি বিপ্লব ঘটিয়েছে, যেটার নমুনা এই বিশ্ববাসী দেখছে। কারণ ইরান বুঝতে পেরেছে বর্তমানে তার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমেরিকা। এই জন্য ইরান জানে যে এর আগে ছিল ইসরায়েলকে একটা উচিত শিক্ষা দিয়েছে। ইসরায়েল ইরান থেকে প্রায় ২,০০০ কিলোমিটার দূরত্ব, যেটা সহজেই ইরান এতদিন চাইলেই কিন্তু গত যুদ্ধে দেখিয়েছে যে তারা ইসরায়েলকে একদম উড়িয়ে দিতে পারে। কিন্তু ওই যে পৃথিবীর যে বস আছে আমেরিকা, দাদাগিরি করে সব দেশে, এখন আমেরিকা উঠে পড়ে লাগছে ইরানের পিছনে। সেই জন্য ইরান চিন্তা করেছে এমন কিছু করতে হবে যেটা দিয়ে সরাসরি আমেরিকায় আঘাত হানতে হবে। তার জন্য এবার ইরান তৈরি করেছে খোররাম শহর ৫, যেটা রেঞ্জ হবে ১২,০০০ কিলোমিটার প্রায়। কারণ আমেরিকার দূরত্ব ইরান থেকে প্রায় ১০,০০০ কিলোমিটার, অথচ আপনারা দেখেন যে ইরান তৈরি করেছে কি ১২,০০০ কিলোমিটার, তাও হাইপারসোনিক। ইরানের সবচেয়ে বড় একটি গুণ হচ্ছে তা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হচ্ছে, যেগুলো শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে চলে এবং যেটা যে কোনো জায়গায় স্যাটেলাইট থেকে নিয়ন্ত্রণ করা যায়। এবং আকাশে যাওয়ার পরে যে কোনো জায়গায় সেটা এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে এবং তার প্রয়োজন অনুযায়ী গতিপথ পরিবর্তন করে তার লক্ষ্যবস্তুতে গিয়ে নিখুঁতভাবে আঘাত হোক। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর এটা একটা বড় সাফল্য যে তারা সঠিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এখন যে ক্ষেপণাস্ত্রটি খোররাম শহর ৫, সেটা হলো ইরান চাইলেই এটা দিয়ে খুব সহজে ইরানে বসে থেকে আমেরিকার যে কোনো জায়গায় তারা আক্রমণ করতে পারে। বর্তমান বিশ্বে যে কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎপাদনশীল দেশ রয়েছে, তার মধ্যে রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরান, চীন এবং আমেরিকা, মূলত এই ৫টি দেশই এই ক্ষেপণাস্ত্র শিল্পে সফলতা দেখিয়েছে। তার মধ্যে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে ইরানের সাথে রাশিয়া সরাসরি বিভিন্ন ধরনের অস্ত্রের, তাদের মধ্যে প্রযুক্তিগত, তাদের মধ্যে দক্ষতাগত সকল ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে এবং উভয় দেশের মিলনে অনেক ধরনের অস্ত্র কারখানা তৈরি হয়েছে। বর্তমান বিশ্বে ইরান শুধু নিজেরা যে অস্ত্র তৈরি করছে নিজেদের জন্য সেটা কিন্তু নয়। ইরানের বর্তমানে বিভিন্ন অস্ত্র কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এখন রপ্তানি হচ্ছে। তারা কিন্তু এখন নিজেদের চাহিদা পূরণের পরে অস্ত্র শিল্পে তারা আমদানি শুরু করেছে, যেটা মনে হয় যে বর্তমানে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের কোনো দেশ, আমার মনে হয় যে তুরস্কের পরে এই অস্ত্র শিল্পে মানে নিজেদেরটা বিক্রির দিকে এগিয়ে যাচ্ছে, সেটা একমাত্র ইরান। এবং এই ইরানের পিছনে কিন্তু রাশিয়া অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ ইরানকে সর্বোচ্চ সহযোগিতা দিয়েছে রাশিয়া। এর একটি কারণ আছে। আমেরিকা যদি ইরানকে ঘায়েল করতে পারেন, সেই ক্ষেত্রে রাশিয়া কেউ সে চেপে ধরতে পারবে এবং রাশিয়া একটু বিপদে পড়ে যাবে। কারণ ইরান তার ঘনিষ্ঠ মিত্র এবং সবচেয়ে কাছের মিত্র। কারণ রাশিয়া প্রতিপক্ষ আমেরিকা, ইরানের প্রতিপক্ষ আমেরিকা। সেই জায়গায় কিন্তু তাদের দুইজনের একটি গভীর বন্ধুত্ব হয়ে গেছে। তাই ইরানের এই সফলতার পরে আমার মনে হয় যে আমেরিকা একটু হলেও তারা
এই যুদ্ধে পিছিয়ে পড়বে। কারণ ইরান যেভাবে এগিয়ে যাচ্ছে, যদি আর কয়েক বছর এইভাবে অব্যাহত থাকে, তাহলে কিন্তু ইরান বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে সবাই মানতে বাধ্য হবে। তখন কিন্তু চাইলেও আমেরিকা আর ইরান আক্রমণ করতে পারবে না। আর ইসরায়েলও যা খুশি তাই করতে পারবে না। ইসরায়েলকে কিন্তু ইরান একদম কাঁদিয়ে ছেড়ে দিবে। আমাদের এই ধরনের যেকোনো আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনটি চালু রাখুন।